গর্ভাবস্থায় অনেক মারা আমাদের চেম্বারে এসে থাকেন। দেখা যাচ্ছে অনেক সমস্যা নিয়ে আসেন। তো সেক্ষেত্রে তাদের যদি জিজ্ঞাসা করা হয়, মা আপনি এর আগে কি কখনো ডাক্তার দেখিয়েছেন? তো সে মূলত তখন বলে থাকে যে আমার তো কোনো সমস্যা হয় নাই, এজন্য আমি এর আগে কখনো ডাক্তার দেখাই নাই, এবার সমস্যা হয়েছে তাই প্রথম এসেছি। তো মূলত এই জন্যই আজকের ভিডিওটি আপনাদের সাথে আলোচনা করব যে গর্ভাবস্থায় বা গর্ভকালীন সময়ে আপনি কতবার ডাক্তার দেখাবেন বা কতবার চেক আপ করাবেন। তো চলুন শুরু করা যাক যে গর্ভাবস্থায় ডাক্তারের কাছে কতবার আসতে হবে বা যে অ্যান্টিনেটাল চেক আপ আছে সেটি কেমন হবে। তো যাদের মূলত আর্থিক সচ্ছলতা রয়েছে বা কোনো ধরনের কুসংস্কারে বিশ্বাস করেন না, মডার্ন সায়েন্সে বিশ্বাস করে থাকেন, তারা দেখা যাচ্ছে যদি চান তাহলে একরকম ভিজিট করেন। আর দেখা যাচ্ছে অনেকের আর্থিক সচ্ছলতা না থাকার কারণে পারে না, সেক্ষেত্রে তাদের জন্য ডাব্লিউএইচও আরেকটি গাইডলাইন দিয়েছে। তো মূলত দুটি গাইডলাইনই আপনাদের সাথে আজকে বলবো যে কিভাবে আপনারা এটি করতে পারেন। মূলত যারা আদর্শ ভিজিট করতে চান তাদের জন্য বিষয়টি হচ্ছে, আপনি যেদিন জানতে পারবেন যে আপনি আসলে গর্ভবতী হয়েছেন, সেদিন থেকেই কিন্তু আপনার চেক আপ শুরু হবে। সেই চেক আপটি মূলত শুরু হবে কিভাবে, সেটা হচ্ছে 28 সপ্তাহ পর্যন্ত আপনি 1 মাস পর পর ডাক্তারের কাছে যে আপনার শারীরিক চেক আপ করাবেন বা কোনো ধরনের কোনো সমস্যা থাকলে সেগুলো বলবেন। এবং 28 সপ্তাহ পর থেকে 36 সপ্তাহ পর্যন্ত 14 দিন অন্তর অন্তর ডাক্তারের কাছে যে শারীরিক কোনো সমস্যা থাকলে সেটি বলবেন বা চেক আপ করাবেন। এবং 36 সপ্তাহের পর থেকে ডেলিভারি হওয়া পর্যন্ত দেখা যাচ্ছে আপনি প্রতি সপ্তাহে একবার করে যাবেন। আর যদি এ বাদেও অন্য কোনো সময়ে সমস্যা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তো যেতেই হবে। তো এই ভিজিটটি মূলত একটি আদর্শ ভিজিট, এভাবেই মূলত ডাক্তারের কাছে যাওয়া উচিত। কিন্তু আমরা মূলত যারা বাংলাদেশ বা এরকম সাবকন্টিনেন্টে আছি, আর্থিক সচ্ছলতা ভালো না, তাদের ক্ষেত্রে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটি ভিজিট প্ল্যান দিয়েছে, সেটি সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই। মূলত এটি যদি মানা যায় তাহলেও চলবে। তো সেক্ষেত্রে প্রথম ভিজিটটি হবে 16 সপ্তাহের মধ্যে। প্রেগন্যান্সি হওয়ার পরে 16 সপ্তাহের মধ্যে সেই ভিজিটটি করতে হবে। এবং দ্বিতীয় ভিজিটটি হবে হচ্ছে 24 থেকে 28 সপ্তাহের মধ্যে। তো এখানে একটু বলে রাখি, 16 সপ্তাহ বলতে 4 মাসের মধ্যে, আর 24 সপ্তাহ থেকে 28 সপ্তাহ বলতে 6 থেকে 7 মাসের মধ্যে। এবং তৃতীয় যে ভিজিটটি করতে হবে সেটি মূলত 32 সপ্তাহে বা 8 মাসের সময়। এবং চতুর্থ এবং শেষ ভিজিটটি সেটি হচ্ছে 36 সপ্তাহে বা 9 মাসের সময়। আর যদি এর মধ্যে কোনো ধরনের সমস্যা থাকে তাহলে তো অবশ্যই সেই ক্ষেত্রে ডাক্তারের কাছে যেতে হবে। তো আশা করছি মূলত বুঝতে পেরেছেন যে একটা আইডিয়াল ভিজিট আর একটি ন্যূনতম ভিজিট। তো যে যেটি পারে বা যার কাছে যেটি সুবিধা হয় পরিবেশ পরিস্থিতি বুঝে একটি ফলো করতে হবে। যদি আইডিয়াল ভিজিটটি ফলো না করতে পারেন তাহলে অন্তত পক্ষে চেষ্টা করবেন যে এই ন্যূনতম 4টি ভিজিট ডাক্তারের কাছে করার। কারণ এই অ্যান্টিনেটাল চেক আপ এর গুরুত্ব অনেক বেশি। তো মূলত এখন এই অ্যান্টিনেটাল চেক আপ কি জন্য করা হয়ে থাকে বা গর্ভাবস্থায় ডাক্তারের কাছে কি জন্য যেতে হবে। তো প্রথমেই যে বললাম যে গর্ভাবস্থায় অনেক মা দেখা যাচ্ছে বলে যে কোনো সমস্যা নাই, তাই সে ডাক্তারের কাছে যায় না। কিন্তু যখন সমস্যা হয়েছে তখন ডাক্তারের কাছে আসলে দেখা যাচ্ছে তখন একটি সমস্যা না, অনেক সমস্যা হয়ে থাকে। তো এখন মূলত আপনাদের বলবো যে এই অ্যান্টিনেটাল ভিজিট বা গর্ভাবস্থায় যে ভিজিট করা হয় ডাক্তার সাহেবকে, তখন মূলত এখানে কি কি দেখা হয় বা এর সুবিধাটা কি। প্রথম যে সুবিধা সেটি হচ্ছে যে সে আসলে গর্ভবতী সেটি কনফার্ম করা, এবং তার যে গর্ভধারণ হয়েছে সেটি আসলে সঠিক জায়গায় জরায়ুর মধ্যে হয়েছে কিনা, জরায়ুর বাইরে হয়েছে সেটি নির্ণয় করা। এবং যদি সঠিক জায়গায় গর্ভধারণ হয়ে থাকে তাহলে বাচ্চার হার্টবিট ঠিক মতো আসছে কিনা, বাচ্চা ঠিক মতো বাড়ছে কিনা, বাচ্চার গ্রোথ কেমন, সেগুলো নির্ণয় করা। অনেক সময় দেখা যাচ্ছে মায়েরা একেবারে মাঝামাঝি সময় আসে এবং সেই ক্ষেত্রে এসে দেখা যাচ্ছে যে জানতে পারে তার টুইন বেবি, কিন্তু সে অনুযায়ী যে তার খাওয়া দাওয়া রুটিন, চলাফেরা রুটিন ঠিক করতে হবে সেটা কিন্তু সে ঠিক করতে পারে নাই আগে। এ কারণে কিন্তু বাচ্চার গ্রোথ ঠিক মতো নাও হতে পারে। এই জন্য প্রথম দিকে আসলে যে বাচ্চার টুইন আছে
বা বাচ্চা সিঙ্গেল আছে এটি সম্পর্কে একটি কনফার্ম ধারণা পাওয়া যায়, এবং সেই অনুযায়ী ডাক্তার তাকে ওইভাবে খাবার রুটিন বা চলাফেরার রুটিন দিয়ে থাকে। তাহলে কিন্তু দেখা যাচ্ছে অ্যান্টিনাটাল ভিজিটের অনেক গুরুত্ব রয়েছে। এছাড়াও এই অ্যান্টিনাটাল ভিজিট করলে অনেক সময় গর্ভাবস্থায় দেখা যাচ্ছে কিছু ঝুঁকি থাকে, কিছু বিপদ সংকেত থাকে, সেসব সম্পর্কে ডাক্তার সাহেব ওই গর্ভবতী মাকে একটি সুন্দর ধারণা দিয়ে থাকেন, যেন গর্ভবতী মা সুন্দরভাবে সেটি হ্যান্ডেল করতে পারেন। যেমন ধরুন, গর্ভাবস্থার যে কোনো সময় ডায়াবেটিস মেলাইটাস বা ডায়াবেটিস হতে পারে, যেটি কিন্তু মা এবং বাচ্চার জন্য ক্ষতিকর হতে পারে। তো যদি কোনো চেক আপে এই ডায়াবেটিস ধরা পড়ে এবং তার চিকিৎসা নেওয়া হয়, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। এবং গর্ভাবস্থায় অনেক সময় দেখা যাচ্ছে গর্ভবতী মায়ের কার্ডিয়াক বা হার্ট প্রবলেম থেকে থাকে। যদি এরকম কোনো সমস্যা থেকে থাকে, সেগুলোও কিন্তু প্রপার চিকিৎসা করা যায় এবং বাচ্চা এবং মাকে ভালো রাখা যায়। তো মূলত অ্যান্টিনেটাল ভিজিটের এরকম নানাবিধ উপকারিতা রয়েছে। এছাড়াও দেখা যাচ্ছে এই যে বিপদ সংকেতের মধ্যে একটি হচ্ছে অ্যাক্লামশিয়া, প্রি অ্যাক্লামশিয়া এ সম্পর্কে ধারণা দিয়ে রাখা, যে প্রেশার বৃদ্ধি পেলে পায়ে যদি অতিরিক্ত পানি আসে, এইসব সম্পর্কে সচেতন করে রাখা। তো এরকম বিভিন্ন বিষয় আরো রয়েছে, যেগুলো মূলত ডাক্তারের কাছে চেক আপে গেলে সে তার ওই গর্ভবতী মাকে সুন্দরভাবে বুঝিয়ে দেন। এবং গর্ভাবস্থায় অ্যান্টিনেটাল চেক আপের আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয়টি আছে, যে গর্ভাবস্থায় কিন্তু মায়েদের রক্ত অনেকটাই কমে যায়। তো যদি রেগুলার চেক আপে না আসেন, তাহলে এই রক্তের পরিমাণ কমতেছে না কি অবস্থায় আছে, সেটি কিন্তু কোনো পরীক্ষা নিরীক্ষা না করে বা চেক আপ না করে বোঝা যায় না। তো এই জন্য মূলত অ্যান্টিনেটাল ভিজিটের গুরুত্ব অনেক বেশি। এবং এই অ্যান্টিনেটাল চেক আপ বা গর্ভাবস্থায় যদি চেক আপ করা হয়, আরেকটি বিষয় সম্পর্কে ধারণা মারা পেতে পারে, যেটি হচ্ছে বাচ্চার পজিশন কেমন, যে বাচ্চা যে থলির ভিতরে থাকে তার পানি কেমন আছে, বাচ্চা সুন্দরভাবে নড়াচড়া করতেছে কিনা, একটি আল্ট্রাসাউন্ড করার মাধ্যমে কিন্তু এটি নির্ণয় করা যায়। এবং যেটি নির্ণয় করে যদি গর্ভাবস্থায় মাকে বলা হয়, মা কিন্তু অনেক স্বস্তিতে থাকে না, যে হ্যাঁ তার বাচ্চার পজিশন বাচ্চা ভালো আছে, সে এটি নর্মালে করাইতে পারবে। তো ভিডিওটি দেখে আশা করছি বুঝতে পেরেছেন যে গর্ভাবস্থায় এই ডাক্তারের কাছে কতবার যাওয়া লাগবে এবং এর গুরুত্বটা আসলে কি। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দীর্ঘায়ু লাভ করুন। আল্লাহ হাফেজ।